আজানুলম্বিত ভুজ কনকাবদাত সংকীর্তনৈকপিতর কমলায়তাক্ষ বিশ্বম্ভর দ্বিজবর যুগধর্মপাল বন্দে জগৎপ্রিয় কর করুণায় অবতার। নম ত্রিকাল সত্তায় চ জগন্নাথ সুতায় চ সভিত্রায় সপুত্রায় সকলত্রায়তে নমঃ। বরহাপীড়াভিরামাং মৃগমদতিলকং কুণ্ডলাক্রান্তমগণ্ডম কঞ্জাক্ষং কম্বুকণ্ঠং স্মিত শুভগমুখং স্বাধরে ন্যস্তবেণুং শ্যামং শান্তং ত্রিভঙ্গং রবিকরবসনং ভূষিতং বৈজয়ন্ত বন্দে বৃন্দাবনস্তাং যুবতীশতবৃতং ব্রহ্মগোপালবেশম। তপ্তকাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতং দেবীস্তাং নমামি হরিপ্রিয়ে। তুলসীকাননং যত্র যত্র পদ্মবনানি চ পুরাণপাঠনং যত্র তত্র সন্নাহিতহরি। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপাসিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। মুখং করোতি বাচালং পুঙ্গুং লঙ্ঘায়তে গিরিম যৎকৃপাতমহং বন্দে পরমানন্দমাধবম। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়েৎ। ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ থাকে। এই ছয় গোসাইর করি চরণ বন্দন, যা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পুরাণ। দুর্গমে প্রতিমেন্দস্য স্খলদ পাদ গতির্মোহ স্বকৃপা যষ্টিদানেন সন্ত সন্তবনম বলম। শ্রী গুরু প্রেমানন্দে গৌর হরি বল। শ্রী গুরু নাম সংকীর্তনং যস্য সর্বপাপ প্রণাশনম প্রণম দুঃখ শমনস্তাং হরিং পরম। কলিযুগ পাবন অবতার শ্রী শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু প্রেম পরতত্ত্ব সীমা রাধা মাধব মিলিত তনু পরম প্রেম ঘন কারুণ্য ঘন শ্রী বিগ্রহ শ্রী শ্রী গৌর নিত্যানন্দের মহা অনুকম্পায় রাধা মাধবের অহৈতুকী করুণায় শ্রী শ্রী দুর্গা উৎসবের মহামায়ার আজ
মহাসপ্তমী তিথি, শারদ আশ্বিনের এই শুভ সপ্তমীতে বঙ্গবসুন্ধরার পল্লী প্রান্তরে আধার মানিকস্তত এই গ্রামে ভক্ত গৃহাঙ্গনে যে পরম সুমঙ্গল ভাগবতীয় কথা সুধা যজ্ঞের ভক্তিযজ্ঞের যে আয়োজন, এই পরম আয়োজনে এই মহাসপ্তমীর মহামহেন্দ্রক্ষণে হরিকথার শুভারম্ভে অস্মাদীয় পরম আরাধ্য কোটি নির্বঞ্চনীয় রাতুল আতুল প্রাতঃস্মরণীয় শ্রীচরণ শ্রী শ্রীল গুরু মহারাজের রাতুল চরণ বন্দনা পূর্বক পরার্ধ কোটি দণ্ডবৎ প্রণতি। তৎসহ ভগবানের একান্ত অনুরাগী প্রিয় ভক্তগণ, মহতিজন, পরম বৈষ্ণব মণ্ডলী, স্নেহময়ী কল্যাণিয়া দেবী সাবিত্রী মাতৃমণ্ডলী, সকল ভক্তচরণে শুভ মহাসপ্তমীর সশ্রদ্ধ দণ্ডবৎ প্রণতি। ভাগবতের প্রথম শ্লোকে কথা বলা নিষেধ করতে হবে। ভাগবতের যেটি স্বয়ং ভগবান প্রজাপতি ব্রহ্মাকে দান করেছিলেন, সেই শ্লোকের প্রথম শব্দটি হল জন্মদাস্য, অর্থাৎ জন্ম শব্দ দিয়েই ভাগবত সূচনা হল। 18,000 শ্লোক সমন্বিত সর্ববেদান্ত সার অমল পুরাণ, সাক্ষাৎ ভগবানের অভিন্ন কলেবর, অভিন্ন তত্ত্ব। ভাগবত জি শেষ অক্ষরটা কি? শেষ অক্ষরটা হলো হরিং পরম, অর্থাৎ প্রথম শব্দটি জন্ম দাস্য, জন্ম দিয়ে, আর শেষ শব্দটি মৃত্যু হওয়া উচিত ছিল, জন্মের বিপরীত শব্দ মৃত্যু। কিন্তু ভাগবত বলছেন না, জন্ম দিয়ে ভাগবতের প্রথম শব্দ সূচনা হলেও অন্তিমে বা বিশ্রামে এসে হরিং পরম, অর্থাৎ তোমার জন্ম হয়েছে দুর্লভ, দেবদুর্লভ মনুষ্য জন্ম হয়েছে এই জন্য, শুধু মৃত্যুবরণের জন্য না, শুধু দুঃখকে এই জগতে ভোগ করবার জন্য না, তোমার জন্ম হয়েছে সুখ দুঃখ জন্ম মৃত্যুর অতীত সেই পরম হরির চরণ পাদ পদ্ম লাভ করার জন্যই। জন্মটা হয়েছে শুধু মৃত্যুর জন্য না, জন্মটা হয়েছে শুধু সংসারের সুখ দুঃখ ভোগের জন্য না, জন্মটা হয়েছে শুধুমাত্র এই প্রাকৃত জগতে এই যে সুখ দুঃখ জন্ম মৃত্যু জরাব্যাধি ভোগের জন্য না, জন্মই হয়েছে তোমার হরির পরম পদ প্রাপ্ত হবার জন্য। জন্মের সার্থকতা হলো শ্রীহরির পাদ পদ্ম প্রাপ্ত হওয়া, শ্রীচরণে আত্মসমর্পিত শরণাগতিতে ভক্তি বা প্রেম লাভ করা, এটাই জন্মের সার্থকতা। মনুষ্য জন্মের এই সার্থকতা আনতে গেলে ভাগবত বারবার ঘোষণা করেছেন, বারবার ঘোষণা করেছেন, বারবার ঘোষণা করেছেন দুটি বৃহত্তম তত্ত্বের। এদিকে ধ্যান দিন, বৃহত্তম দুটি তত্ত্বের, একটা হলো মনুষ্য জন্ম লাভ, এটি দুর্লভ পেয়ে গেছি, আর দ্বিতীয় হলো মনুষ্য জন্ম লাভ করে মহৎ সাধু সঙ্গে ভগবানের নাম রূপ লীলা অনির্বচনীয় এই ভগবত কথা শ্রবণ করা, এটি হলো দ্বিতীয় সৌভাগ্য। মনুষ্য জন্ম প্রাপ্ত হওয়া
নিতান্তই পরম দুর্লভ, পরম সুদুর্লভ, সেটা আমরা পেয়ে গেছি ভগবত কৃপায়। কিন্তু দ্বিতীয় সুদুর্লভ হলো সাধু সঙ্গে ভগবানের নাম রূপ লীলা কথা শ্রবণ কীর্তন। এটি দ্বিতীয় দুর্লভ, যে সৌভাগ্য এখন আমরা প্রাপ্ত হয়েছি। যদি প্রশ্ন আসে শ্রবণ কেন, ভগবানের নাম রূপ লীলা কেন